সালাত, নামাজ। নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন যে কাজটাকে, সেটার নাম কি? সালাত। আমরাও সালাতকে ভালোবাসবো। আজকে থেকে এক ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? মুমিন হওয়ার জন্য প্রথম সালাত। প্রথম কি? সালাত। এই সালাতের বাহিরেরটা আমরা ঠিক রাখবো, ভিতরেরটা ঠিক করে দিবেন কে? আল্লাহ ঠিক করে দিবেন। মন আসতে চাইবে না, কিন্তু মন আনার জন্য রাসূল আরেকটা সালাত রাসূলকে আল্লাহ দিলেন। সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিলকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়াও ওয়া আকওয়ামু কিলা। রাতের নামাজ যারা পড়ে তাদের নফসের উপর লাগাম লাগিয়ে দেন কে? আপনি আপনার নফসকে যদি কন্ট্রোল করতে চান, রাতে উঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শীতকালে রাতের বেলায় উঠে নামাজ পড়ে, আল্লাহ তাদের অবস্থা দেখে আল্লাহ হেসে দেয়। সুবহানাল্লাহ কইলেন না? হেসে দেন কে? আল্লাহ। রাসূল বলছেন, প্রত্যেক দিন একটা মানুষকে 3টা বান দেয় শয়তান। কয়টা? 3টা। একটা এখানে, আরেকটা মধ্যখানে, আরেকটা পায়ের কাছে। যখন সে উঠেই বলে আলহামদুলিল্লাহ, একটা বাঁধ ছুটে যায়। যখন ওযু করে, 3য় বাঁধ ছুটে যায়। যখন নামাজে দাঁড়ায়, 3য় বাঁধও আল্লাহ ছাড়িয়ে দেন। যখন একটা লোক শীতের, প্রচন্ড শীত, কনকনে শীতের ভিতরে আস্তে করে লেপটা সরিয়ে উঠে আসে, আল্লাহ তার এই অবস্থা দেখে হেসে দেয়। রাসূলও হেসে দিয়েছেন, আপনারা একটু হেসে দেন, একটু মুচকি হেসে দেন। মুচকি হাসি শরীরের জন্য ভালো, অট্ট হাসি খারাপ। এখন দেখবেন এগুলো আসতেছে। অট্ট হাসি যারা দেয়, এদের যে কোনো সময় এদের হার্ট ব্লক হয়ে এরা মারা যেতে পারে। অট্ট হাসি নিষেধ। মুচকি হাসি দিবেন। সব সময় রাসূল কি হাসি দিতেন? মুচকি হাসি। আপনার মুসলমান ভাইকে দেখেই মুচকি হাসি দিবেন। একটা ছাগল জবাই করে সদকা দিলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের জন্য যেই নিদর্শনগুলো দিলেন, তাহলে প্রথম হলো ইমান। কোন খারাপ জিনিস দেখলে আমার মন যদি খারাপ হয়, বুঝতে হবে আমার ভিতরে ইমান আছে। ইসলামের কোন জিনিস দেখলে যদি আমার আনন্দ লাগে, বুঝতে হবে আমার ভিতরে ইমান আছে। রাসূলকে গালি দেয় আর ওই ছেলেকে বাহবা দেয়, এরকম বেয়াদব আছে না নাই? একটা আমাদের দেশ যে কোথায় কোন অধপতনে গেছে। একটা আলেমকে গালি দিয়েছে বাইতুল মুকাররমের খতিবকে, আরেক হুজুর ওকে সান্ত্বনা দেয়, তুমি ঠিক কাজ করেছো, এটা তুমি ঠিক করো নাই। যে কোনো মুরব্বী যেই হোক, সে একদিনের বড় হলেও তাকে তুমি সম্মান করতে হবে। কার আইন? আল্লাহর আইন। এরপরে সালাত। সালাতটা কখনো সুন্দর হবে না আপনি কাজগুলো, বাজে কাজগুলো যদি বাদ না দেন। সালাতকে 5 ভাবে আল্লাহ আমাদেরকে দিলেন। প্রথম বললেন কায়েম করো। 2 নম্বরে বললেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সাহায্য যদি পেতে চাও, সালাত এবং ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কিন্তু এটা বড় কঠিন যাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যাদের মধ্যে নাই, তারাই দেশ চুরি করে, ঠিক না বা ঠিক? আল্লাহর ভয় যাদের মধ্যে নাই, তারাই ছোট্ট ছোট্ট শিশুদেরকে গুলি করে শহীদ করে। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জে, শিবগঞ্জের একটা ছোট্ট ছেলেকে শহীদ করা হয়েছিল। কি নাম? শীষ মোহাম্মদ। যেই কুত্তাটা মেরেছিল নির্দেশ দিয়ে, সে এখনো সচিবালয়ে চাকরিতে, তার বিচার হয় না। ওহিদুজ্জামান মোল্লা। তবে বিচার আমরা একজনের কাছে চাই। তিনি কে? তিনি কে? যেমন শহীদ আব্দুল মালেকের মাথায় ডিল ঢুকিয়ে তুফাইলের মতো বেয়াদব ঘুটেছিল, এখন সেই তুফাইলার পরিণতি কতকাল দেখলাম। একজন আলেম বলতেছে ফেরাউনের চেহারার মতো হয়ে গেছে তুফাইলার চেহারা। যত দেরিতেই হোক প্রতিশোধ গ্রহণ করবেন কে? আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। যে কোনো অপরাধীর জন্য প্রতিশোধ গ্রহণ করবেন কে? কোন অপরাধীকে আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহর জমিনে আল্লাহ বিরোধী কোন কাজ আপনি করবেন, এটার প্রতিশোধ দিবেন কে? আমরা আজকে থেকে মুমিনের খাতায় নাম লেখাবো, আমরা কাউকে কষ্ট দেব না, কারো হক মারবো না। আচ্ছা বলেন তো, চাঁদাবাজি করলে কি ঈমান থাকে? একটু সহজভাবে বলেন, চাঁদাবাজি করলে ঈমান থাকে? থাকে না। কারো জমি যদি অবৈধভাবে দখল করে নেন, ঈমান থাকে? ঈমান তো থাকেই না, বরং আপনার নাম হয়ে যায় চোর। আপনার নাম কি?
চোর। আপনি কিয়ামতের ময়দানে উঠবেন, চারিদিক থেকে ফেরেশতারা বলবে জমি চোর, জমি চোর, যত হজই করেন কোনো লাভ হবে না। আবার এই মালগুলো আপনি ঘাড়ে করে উঠবেন। সূরা নামের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম, চাঁদাবাজ জোর জবরদস্তি করে মানুষের জমি যারা লিখে নেয়, এই সব সম্পত্তিগুলো তাদের ঘাড়ে থাকবে। কোন অবৈধ সম্পত্তির মালিক তার সম্পদ ভোগ করতে পারে না, এটা আল্লাহ দেয় না। আপনি দেখেন অতীতে যারা অবৈধ সম্পদ অর্জন করেছে, সম্পদের কাছে তারা কেউ নাই, বরং গরিবই সব সময় ভালো। ঠিক না ঠিক? রিকশাওয়ালা কোনো সময় বোরে ছাড়া থাকে না। রিকশাওয়ালা সব সময় বোরের সাথে খাওয়া দাওয়া, পরিবারকে নিয়ে আরামে থাকে। ঠিক না ঠিক? আর বিশাল পয়সার মালিক, পয়সা সামলাতে সামলাতে তার দিনও শেষ, রাতও। এরপরে আর পয়সার কাছে এখন নাই। আপনি চিন্তা করেন তো, সালমান এফ রহমান সাহেব কত টাকার মালিক। শুধু ব্যাংক পায় হাজার হাজার কোটি টাকা এই শয়তানটার কাছ থেকে। বসুন্ধরা গ্রুপ 4000 কোটি টাকা নিয়েছে 5ই আগস্টের 3 দিন আগে এক ব্যাংক থেকে। আজকে লিস্ট আসতেছে সব। বাংলাদেশের যত বড় বড় পয়সাওয়ালা সবগুলি চোর ডাকাত। ব্যাংকের টাকা লুট করে আমাদের জনগণকে এরা ধরা খাওয়ায় দিছে। ঠিক না ঠিক? শুধুমাত্র গত 17 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। তারপরেও দেশের মানুষ শান্তিতে। কারণ কি? আর বেশি শান্তিতে হলো রাজশাহীর লোকেরা। এটা আমার রিপোর্ট না, এটা হলো জাতিসংঘের রিপোর্ট। ওরা বলছে যে সবচেয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় জেলা হলো রাজশাহী। আমি বললাম কেন? আমার একটা অবজারভেশন, রাজশাহীতে মাজার কম না বেশি, ভণ্ড পীর কম না বেশি, এই জন্য শান্তি বেশি। তাবিজের ব্যবসা কম আছে, কম। এটাও বাদ দিয়ে দেন। রাজশাহীকে আল্লাহ কোরআনের সেন্ট্রাল করে দিক, বলেন আমিন। রাজশাহীর মানুষগুলো সরল, মুখের জবান মিষ্টি, কারণ মিষ্টি আম বেশি খায়। কে কহিছেন গো? কি সুন্দর করে কথা কয়। মামুর বেটা ভালো আছো? মিষ্টি করে কথা বলেন আপনারা, কারণ আপনাদের ভূমির ভিতরে মিষ্টি দান করেছেন কে? এটাই জন্য রাজশাহীর লোকেরা নামাজি বেশি না কম? আমি বাংলাদেশের কোন জায়গায় দেখিনি মহিলারা এইভাবে তারাবিতে যায়। আমি গত রমজানে প্রথম তারাবিটা আমার হয়েছিল, চাপাই থেকে যাচ্ছিলাম, দেখি যে দলে দলে মহিলারা মসজিদে যাচ্ছে। আমাদের তো হুজুররা ফতুয়াই দেয় মহিলারা যেন মসজিদে না আসে। আরে বেটা, রাসূল বলছে মসজিদে আসতে হবে, তুই মানা করার কে? রাসূল বলছেন লা তামনাউ মাতাল্লাহি মাসাজিদাল্লাহ, আল্লাহর বান্দীদেরকে মসজিদ থেকে নিষেধ করে দিও না। কোন মেয়ে যদি মসজিদে আসতে চায় তাকে নিষেধ করা জায়েজ নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে 5 ওয়াক্ত মেয়েরা থাকতো। কারা থাকতো? মা আয়েশা বলছেন আমরা রাসূলের পিছনে ফজর পড়তাম, ফজর পড়ে অন্ধকারে যেতাম, অন্ধকারে অবয়ব বুঝার আগে আমরা বাড়ি ফিরে আসতাম। আমরা যদি মসজিদে মেয়েদেরকে মানা করে দেই, মেলায় চলা তারা চলে যাবে, মেলায় তো আমরা মানা করি না। তবে মেয়েরা যত গোপনে পড়বে তত বেশি সওয়াব দিবেন কে? সেটা ভিন্ন। কিন্তু যদি মসজিদে যেতে চায় আপনি নিষেধ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নাম্বার, যখনই কোনো কষ্টে পড়বা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 153 নম্বর আয়াত সূরা বাকারা। হে মুমিনেরা, তোমরা যদি সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, সেই সাহায্যকারীর সাথে থাকেন কে? রাসূল বলছেন বান্দা যখন কোনো তসবিহ দিয়ে জিহ্বা নাড়ে, সেই বান্দার সাথে স্বয়ং আল্লাহ নিজে থাকে। কিন্তু আমরা তো জিহ্বা নাড়ি না। আমরা যখন তসবিহ করি অনেকেরই মুখই বন্ধ থাকে। দেখবেন নামাজের পরে আমরা তসবিহ করি এইভাবে, আছে না? এরকম এরকম করে, এ ঠেলা দেয়। তো বললাম ভাই মুখ ভিতরে চলতেছে হুজুর। তো ভিতরে চলবে কেন ভাই? আর যারা তসবিহ করে তাদের তো সমস্যাই, তসবিহ করতেছে বাইরে দিয়ে কথা বলতেছে, সবাই না, কিছু কিছু লোক। তো এটা যেন না হয়। রাসূল বলছেন তাতাররা, যার ঠোঁট লড়বে। কি লড়বে? যেমন বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। ঠোঁট যাদের লড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকে।
আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার জিকির করব। তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। আমি যখন তোমার জিকির করব সব গুনাহ মাফ করে দিবেন কে? 4 নম্বরে বললেন ফি সালাতিহিম খাশিউন, নামাজের ভিতরে খুশু খুজুর সাথে নামাজে দাঁড়াবা, বিনয়ের সাথে, খুব বিনয়ের সাথে দাঁড়াবেন। পাশের ভাইকে টেনে নিবেন। বিনয়ের সাথে যারা দাঁড়ায় তারা অন্য ভাইকে জায়গা করে দেয়। আল্লাহ বলছেন তুমি যদি তোমার ভাইকে নামাজে জায়গা করে দাও, মসজিদে জায়গা করে দাও, বেহেশতে তোমার জায়গা করে দিবেন কে? ইয়াফসাহু ফাফসাহু ইয়াসফাহিল্লাহ, তুমি তোমার ভাইকে জায়গা করে দাও, তোমাকে জায়গা করে দিবেন কে? মসজিদে যেমন কারো ঠেলাঠেলি নাই, সমাজেও ঠেলাঠেলি থাকবে না। আপনার পাশের জমিন আপনি ঠেলতে পারবেন না। আপনার পাশে আপনার ভাইয়ের ঘর, ভাইয়ের সীমানাটা আপনি অক্ষুণ্ণ রাখেন। কারণ রাসূল বলছেন 1 বিঘত জমি যে অন্যায় ভাবে নিয়ে যায়, 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে তাকে উঠতে হবে। 5 নম্বরে এই সূরাতে বলেন আলা সালাওয়াতিহিম ওয়া হাফিজুন, সবগুলো নামাজকে হেফাজত করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কি? রাসূল বলেন আহাব্বুল আ'মাল ইলাল্লাহ আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আযান হলো, অন্য কোনো কাজ নাই। আযান হলো, সাথে সাথে কি? 3টা কাজ দেরি করতে নিষেধ করেছেন। 1 নম্বর সালাত, 2 নম্বর মেয়ের বয়স হয়েছে তাকে বিয়ে দিয়ে দেন। 18 বছর পর্যন্ত অপেক্ষা করেন না। সরকারের এই বস্তা পচা নীতি ড্রেনে ফেলে দেন। কোত্থেকে পেয়েছো 18 বছর? কোন বেকুব ঢুকিয়েছে এটা? ইসলামী শরীয়ত বলছে একটা মেয়ে বালেগা হয় 9 বছর বয়সে। কয় বছর? 9 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বিয়ে করলেন 6 বছর, কিন্তু বাড়ি উঠে নিলেন কয় বছরে? 9 বছর। মুসলিম শরীফের বর্ণনা। টেক্সাসের নিয়ম আছে আমেরিকার, 9 বছরের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে ভ্যালিড। কারণ একটা মেয়ের আর্লি বালেগা আসে 9 বছরে। কয় বছরে? 9 বছরে বালেগ হওয়ার পরেই মেয়েকে বিয়ে দাও। অনেক হিন্দু ঠাকুর কবি 5 বছরে মেয়েকে বিয়ে করেছে। ঘেটে দেখবেন 5 বছর 7 বছর। আর ওরাই আবার আমার নবীর দিকে আঙ্গুল তোলে। রাসূলের কোনো বিয়ে ওনার সিদ্ধান্তে হয়নি, কার সিদ্ধান্তে হয়েছে? নাবালিকা বিয়ে করলে মক্কাতে একটা প্রচলন ছিল, যে বিয়ে করেছে তাকে উলঙ্গ হয়ে মক্কার চারিদিকে ল্যাংটা হয়ে ঘুরতে হতো। ওই মেয়েটাকে ঠাকুরের কাছে রেখে পবিত্র করতে হতো। এই নিয়মটাকে তুলে দেওয়ার জন্যই মা আয়েশার মতো তন্নি তরুণীকে বিয়ে করার নির্দেশ কে দিলেন? রাসূল স্বপ্ন দেখলেন মা আয়েশাকে বধূ ভেষে, কি ভেষে? বধূ ভেষে। রাসূল স্বপ্ন দেখে বললেন আল্লাহ আয়েশাকে আমারে স্বপ্ন দেখে আর না আমারে দিয়ে দেন, আমারে কি দিয়ে দেন। আল্লাহ কবুল করলেন। মা আয়েশার বিয়ের মাধ্যমে নাবালিকার যে কুসংস্কার ছিল, আজও হিন্দু ধর্মে দেখবেন, আজও হিন্দু ধর্মে যারা 10 বছর 11 বছরের মেয়েকে বিয়ে করে ওই ঠাকুরের কাছে দিয়ে ওকে পবিত্র করতে হয়। অনেক নিয়ম আছে হিন্দু ধর্মের, কোনো কিতাবে এগুলো সাপোর্ট করে না। যেমন সতীদাহ প্রথা, জামাই মারা গেলে স্ত্রীকে জীবন্ত চিতায় জ্বলতে হতো, এটা একটা ইংরেজ এটাকে উল্টিয়ে দিয়েছে। এই যে পোড়া হয় লাশ, এই পোড়ার কোনো কথাও তাদের কোনো কিতাবে নাই, আন্দাজে তারা বানায় নিয়েছে। যতগুলো বলি দেয়া হয়, পূজা করা হয়, পূজার কোনো কথা ছাড়টা কিতাবে নাই, কিন্তু এক আল্লাহর ইবাদতের কথা সমস্ত কিতাবে আছে না নাই? হিন্দু ভাইদের সবচেয়ে পবিত্র গ্রন্থ যেটা ঋগ্বেদ, ঋগ্বেদে তারা উল্লেখ করেছে শ্লোক, ভগবান এক হি হ্যায়, দোসরা নেহি, উসকা কোই শেকেল নেহি, তসবির নেহি। আল্লাহ একজন, ওনার কোনো প্রতিচ্ছবি নাই, ওনার মতো কেউ নাই। কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, ওনাকেই ডাকতে হবে। বহু খোদাকে ডাকার মধ্যে কোনো বরকত। যারা বহুজনকে ডাকে এরা গোমরা, নিজেরাও গোমরা, যাদেরকে ডাকে ওরাও গোমরা। এক আল্লাহকে ডাকবো, সে আল্লাহ বলছেন নামাজকে হেফাজত করো। আমরা বললাম কোন নামাজ দিয়ে হেফাজত করব? সূরা বাকারার 138 আল্লাহ জবাব, 238 আল্লাহ জবাব দিচ্ছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন।
সব নামাজ হেফাজত করে, স্পেশালি মধ্যের নামাজ, আসরের নামাজকে হেফাজত করার কথা বলেছেন কে? রাসূল বলছেন যে 2 ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতি হয়ে যাবে। যে আসরের নামাজ ছেড়ে দিবে না, আসরের 4 রাকাত সুন্নত ছাড়বে না, সে জাহান্নামে যাবে না। মান সাল্লা আরবাআন ক্বাবলাল আসর লা ইউলিজান নার। রাসূল বললেন যে আসরের আগে 4 রাকাত সুন্নত পড়বে, জাহান্নাম তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সালাত আছে যেখানে জান্নাত আছে, নামাজের চাবি কি আল্লাহ হতে দেন না। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন তো? একটু হাত তুলে দেখায়া দেন, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। কষ্ট হয়েছে আপনাদের? আপনাদের কষ্ট হোক এটা আমি চাই না। আপনারা এই যে ওয়াদাটা করলেন, এখন যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকেন, পিছনের নামাজগুলো মাফ করে দিবেন কে? কি সুবিধা রেখেন আল্লাহর কাজে। আহারে, এই যে একটা রমজান পাবেন, সারা জীবনের নামাজের কাফারা হয়ে যাবে। আপনি জোহর পড়বেন আর দোয়া করবেন, আল্লাহ অতীতে যত জোহর ছেড়ে দিয়েছি সব মাফ করে দেন, মাফ করে দিবেন কে? আসর পড়বেন, অতীতের আসরগুলো মাফ করে দেন, মাফ করে দিবেন কে? এবার আল্লাহ বলছেন নামাজি হওয়ার জন্য আরেকটা কাজ তুমি ছাড়বা, আনিল লাগবে মুরিদুন, সব বেহুদা কাজ ছেড়ে দিবা। সূরা নাবার ভিতরে আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। জান্নাতে তারা বেহুদা কথা শুনবে না, গুনার কথা শুনবে না, মিথ্যা কথা শুনবে না। সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন বেহুদা কথা যেখানে গুনাহ আছে, যেমন গানগুলোতে বেহুদা কথা নেতাদের কথার ভিতরে একটা কোরআন নাই, হাদিস নাই, শুধু বকবকানি। ঠিক তবে ঠিক? কার থেকে কত আনবি, কত নিবি, কত খাবি, এরকম দল আছে না নাই? বসে বসে শুধু এগুলো করে। আর আমরা মানুষের জানমালের নিরাপত্তা দেব। মুমিনের কাছে কারো জানমাল কখনো নিরাপদহীন থাকতে পারে না। মুমিন মানি হলো সে আমানতদার। সে কি? এই জন্য রাসূল বলছেন মাল্লা আমানাতা লাহু লা ঈমান আলাহ, যার আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মানুষকে নিরাপত্তা দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে চাই আপনার পিঠে নাকি মোহরে নবুয়ত আছে। রাসূল খুলে দিলেন। খুলে দেওয়ার পরে ওই যুবক ওটাকে চুমু খেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তো গত 2 সপ্তাহ ধরে আমার কাছে আসছো, প্রথম দিন খেজুর নিয়ে আসছো, সৎকার খেজুর, আমি বললাম মানুষকে দিয়ে দাও। দ্বিতীয় দিন হাদিয়ার খেজুর নিয়ে এসেছো, তৃতীয় দিন আজকে এসেছো আমার মোহর দেখার জন্য, তুমি কে? যুবকটি বলল ইয়া রাসূলুল্লাহ, আমার নাম সালমান। কি নাম? সালমান ফার্সি। আমি আমার 1000 কোটি টাকার সম্পদ ছেড়েছি, আমার বাবা অনেক পয়সাওয়ালা, আমি ছিলাম একটা গির্জার পাদ্রী, সেটা ছেড়েছি। আমি যখন বাইবেলে পেয়েছি অতি মিন বাদি ইসমুহু আহমদ, ঈসা আলাইহিস সালামের পরে একজন হক নবী আসবে, তিনি হলেন আহমদ। তিনি কে? তিনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত থাকবে, আপনি সেই আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হ্যাঁ আমি সেই আহমদ। এবার সালমান পড়ে নিল লা ইলাহা, আরো আস্তে, কোন শক্তি নাই। আপনাদের এই অবস্থা কেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে কোন তো লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমি সিজন শেষ তো, এই জন্য শক্তি কমে গেছে। জোরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালমান কোথায় আছো তুমি? তিনি বললেন ইহুদির ঘরে আমি বন্দী আছি, ইহুদির ঘরে আমি কৃতদাস। জিজ্ঞেস করো তোমার ইহুদিকে কি হলে নাজাত দিবে তোমাকে। ইহুদিরা দেখে দুনিয়া, আমরা দেখি আখিরাত। কাফের দেখে দুনিয়া, আমরা দেখি আখিরাত। ঠিক তবে ঠিক? 1 পয়সা পাবো না, তারপরেও কোরআনের দল করব। ঠিক তবে ঠিক? কোন পদবীর দরকার নাই, কোন নেতৃত্বের দরকার নাই, একমাত্র চাই কাকে? আল্লাহকে চাই। যেমন কোরআনী দলের কিছু লোক আপনাদের এলাকায়ও এমপি হয়েছেন, ঠিক না ঠিক? এর মধ্যে গোদাগাড়ির একজন আছেন, কি নাম? দেখলে মনে হয় জীবন্ত সুন্নত হাঁটতেছে।
জীবন্ত সুন্নাত হাঁটতেছে, এত দোয়া আলেমরাও জানে না, যা জানে মুজিবুর রহমান। আমি বললাম, চাচা সম্পদ কেমন করছেন? কয়, বাবা এই যে চলাফেরা করি, তাও জামাত যদি কিছু পয়সা দেয় রাস্তার খরচ হয়, তা না হলে এমনি থাকবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। কত বিশাল জায়গার এমপি, গোদাগাড়িতে পয়সা বোধহয় কম নাকি? গরু সাপ্লাই হয় কোন দিক দিয়া? এই গোদাগাড়ি। এক হাটেই তো কয়েক কোটি টাকা বানাইতে পারত। যেমন বিগত সরকারের যে চোর ছিল, কি নাম? আরে ফারুক, কি নাম গোদাগাড়ির এমপি ছিল যে? আরে ফারুক, হ্যাঁ তারে ফারুক। বিশাল বিল্ডিং করছে চাপায় রাজশাহীতে, কি নাম? এত ভালোই জানে দেখি, শেয়ার ছিল নাকি? ভালো খবর রাখে ছেলে। কোত্থেকে এই সম্পদ? এগুলো সব জনগণের, ঠিক না বা ঠিক? 10 কোটি টাকা ইনভেস্ট করে, তার মানে হলো ওনার এখানে কোনো ইনভেস্ট, কোনো লাভ আছে, তা না হলো তো তিনি ইনভেস্ট করতেন না। আর যারা কোরআনের জন্য দাঁড়ায়, এদের কোনো ইনভেস্ট নাই, এরা শুধু আল্লাহর দিকে মানুষকে ডাকে। ভবিষ্যতে এদের কিছুই থাকবে না, এমপি হওয়ার আগে যা, পরেও বরং পরে আরো গরিব, পরে আরো গরিব। কারণ মানুষকে দিতে দিতে নিজের কিছুই নাই। এজন্য একজনকে বলছিল, ভাই আপনি মেম্বারিতে খারাপ, আমি দোয়াও চাই, মাপও চাই, মেম্বারি আমার দরকার নাই। মেম্বারিতে গেলে আমি যে টুকটাক ব্যবসা করে খাই সেটাও শেষ হয়ে যাবে। কিন্তু কিছু লোক আছে মেম্বারিতে গেলেই পয়সালা হয়ে যায়, আপনাদের এখানে নাই অবশ্য। তো কেন আপনি জনগণের পিছনে পয়সা ব্যয় করবেন? সালমানকে আল্লাহর রাসূল বললেন, জিজ্ঞেস করো ইহুদি কি চায়। ইহুদি বলল, 100টা খেজুর গাছ লাগাবা, যেই দিন খেজুর ধরবে সেই দিন তুমি মুক্ত হয়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিকে বলো 100টা খেজুর গাছ কিনে আনতে, আমি নিজে এগুলো রোপণ করে দেব। রাসূল গেলেন, বিসমিল্লাহ পড়ে রোপণ করলেন। 90টা রাসূল রোপণ করলেন, বাকি 10টা রোপণ করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। রাসূল পানি ঢেলে দোয়া করলেন, আল্লাহ 1 সপ্তাহের মধ্যে খেজুর গাছে খেজুর দিয়ে দাও। আরো আসতে সুবহানাল্লাহ। খেজুর আসলো 90টাতে, আর 10টাতে আসলো না। রাসূল বললেন, আসলো না কেন? ওমর বলল, এটা আমি রুখছি, এটা আমি রুখছি। এবার রাসূল দোয়া করলেন, ওগুলো তো খেজুর দিলেন কে? এইভাবে জনগণের পাশে দাঁড়াবেন। জনগণের আজকে কত নিরন্ন মানুষ, চিকিৎসা নাই, ঘরে খাবার নাই, কিডনি একটা নষ্ট, কোনো ঔষধ নাই, এরকম হাজার লক্ষ মানুষ আছে না নাই? কে এদের পাশে দাঁড়াবে? কে দাঁড়াবে এদের জন্য চিকিৎসা নিয়ে? যারা বেহুদা কাজ করে না তারাই দাঁড়াবে। লা ইয়াসবাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ বলছেন, জান্নাতে কোনো বেহুদা কথা শুনবা না, জান্নাতে শুনবা সালাম সালাম এবং সালাম সালাম। বাহ, ভালো পাচ্ছে? বলেন সালাম সালাম, হাজার সালাম। সুন্দর লেখা, আই অ্যাপ্রিশিয়েট ইট। বড় দামি লেখা লিখেছেন। সালাম দিলে খুশি হন কে? রাসূলকে আল্লাহ বলছেন, ও রাসূল আপনি বলে দেন, আপনাকে যে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাকে সালাম দেই। ও সালামুন আলাল মুরসালিন। এই জন্য নবীদেরকে সালাম দিবেন, আপনাকে সালাম দিবেন কে? এই গানটা বড় দামি গান, কিন্তু এই গানটাকে শেষ করলো কখন? যখন বেড়াবেড়ি একসাথে গাইলো, যখন হারমোনি লাগলো, তবলা বাজলো, এটা সালাম থাকলো না, এটা গজব হলো। ঠিক না ঠিক? সালাম কার নাম? কার নাম? সালাম ফিরিয়ে রাসূল বলছেন, তোমরা বলবা আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে। তাহলে তোমার সব রকমের শান্তি বরাদ্দ করে দিবেন কে? সারা পৃথিবীতে সব মানুষ শুধু শান্তির জন্য বিভিন্ন জায়গায় যায়। ঠিক না বা ঠিক? যেমন আমের সিজনে লক্ষ ব্যবসায়ী চাপাইতে কেন আসে? শান্তির জন্য। কিসের জন্য? বাগানগুলো কিনে কিসের জন্য? শান্তির জন্য। লাইলাতুল কদরে আমাদেরকে কোরআন দিয়ে শান্তি দিয়েছেন কে? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সে আল্লাহ বলছেন, এমন একটা জায়গায় তোমরা যাবা যেখানে সালাম ছাড়া কিছুই শোনা যাবে না। আর আমরা যখন ইসলামিক মানুষগুলো একসাথে হই, একজন আরেকজনকে শুধু কি দেই? সালাম দেই। যেমন দেখবেন কোন মাদ্রাসায় আপনি যখন যান, চারিদিক থেকে কি শোনা যায়? কি শোনা যায়? আর স্কুলে কি শোনা যায়?
স্কুলে আমরা সালাম শুনি না, আমাদের ছেলেরা ওইভাবে সালামের প্র্যাকটিস করে না, বলে দিতে হয় এ সালাম দে। হ্যাঁ, সালামের প্র্যাকটিস তো সেখানে হয়। আনিল লাগবে মওরেদুন, আর যদি আপনি মুমিন হতে হয় লি যাকাতে ফাইলুন, যাকাতের আন্দোলন করবেন। ফাইলুন, আল্লাহ শব্দ চয়ন কত সুন্দর। আপনি যাকাত দিতে পারেন না, কিন্তু যাকাতের পক্ষে আপনি কথা বলবেন। কারণ যারা সুদ খায় তাদের 70টা গুনাহ হয়। কয়টা? এই গুনাতে চ্যাম্পিয়ন হলেন ইউনূস সাহেব। গ্রামীণ ব্যাংক যত সুদ বাংলাদেশে এনেছে, কোন ব্যাংক এত সুদ? আরে কথা কর না কেন? এখন তিনি বলেছেন তিনি তওবা করছেন, আল্লাহ জানে আর তিনি জানেন। সুদ সবচেয়ে বড় কবিরা গুনাহ। সুদের চেয়ে বড় কবিরা গুনাহ একটাও কোন কবিরা গুনার কথা রাসূল বলেন নেই। 70টি শাখা। কয়টি? 70টি শাখা। সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা করা, সবচেয়ে বড়টা হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, আল্লাহর সাথে যুদ্ধ করা। লিযাকাতে ফাইলুন, আল্লাহ বলছেন সূরা বাকারার শেষের দিকে গিয়ে, ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ নিজে সুদকে ধ্বংস করেন, আল্লাহ নিজে দান সদকাকে লালন পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা আল্লাহর খুশির জন্য সদকা দেয়, যদি ছোট্ট একটা মুরগি সদকা দেয়, এই মুরগিকে বড় করে করে আল্লাহ উটের চেয়ে বড় করে তাকে উপহার দিয়ে দিবে, বিশাল করে দেয়। আল্লাহ নিজে লালন পালন করবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। ৫ম নম্বরে আপনি নিজের চরিত্রকে হেফাজত করবেন। আজকে যুবকদের চরিত্র শেষ। ৫-৭টা যুবক সন্ধ্যার পরে বিভিন্ন জায়গায় বসে একটা ভিডিও ছবি দেখে। এটা গ্রামে নাই, বেশি না কম? এরপরে গেম তো আছেই, এই মার মার, এই ডানে ডানে মার মার। এই যে ছবিগুলো খেলে, ফ্রি ফায়ার নাকি নাম, এটার ভিতরে যেই ছবিগুলো, সেগুলো বেডার না বেডির? কথা বলেন না কেন? মেয়েদের অর্ধাঙ্গনে উলঙ্গ মেয়েদের ছবি, এইভাবে ছেলেদের চরিত্র নষ্ট করে দেয়া হচ্ছে। ইন্টারনেট মানেই হলো চরিত্রহীনতার ডিপো, ঠিক না ঠিক? কয়জন হুজুর তোমরা কতক্ষণ বক বক করো ইন্টারনেটে? তোমাদের ওয়াজ কতক্ষণ দেখে বলা পান? কিন্তু অবৈধ ছবি একটার পর একটা আছে না নাই? এই ইউনূস সাহেব বলেছিলেন আমি ক্ষমতায় আসার পরে আমি ইন্টারনেটের খারাপ সাইটগুলো বন্ধ করে দেব। কিচ্ছু করে নাই, একটাও করে নাই, কিছুই করতে পারো নাই। এখন নির্বাচিত সরকারের হাতে দেশ ছাড়তে হবে, ঠিক না বেটি? কিন্তু দেখেন না কবে নির্বাচিত হয়। গাছে কাঁঠাল গোপে এত সহজে দাদা আপনাদেরকে ছাড়ছে না। খুব সুদূর পরা হতো। দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা একটা বার্তা দিতে চাই, যারা এই পার্লামেন্টে যাবে, কোরআন দিয়ে যদি পার্লামেন্ট না চালানো হয় 1 ঘন্টাও চালাতে দেব না আমরা। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও। আমার প্রিয় ভাইরা, আপনারা ইয়াকিন রাখেন, রমজানে আমাদের দেশের পরিবেশ সুন্দর হয় না খারাপ? আমাদের এই কোমলমতি ছেলেগুলো সব মসজিদমুখী হয়, ঠিক না ঠিক? কারণ রমজানে 24 ঘন্টা আমরা রুটিন মানি কার? তা আপনি চিন্তা করেন, এই রুটিন যদি সারা বছর মানি, আমাদের দেশে কোনো অনিয়ম। লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবা। সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন কিভাবে হেফাজত করবা, শুনো। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। পুরুষ ছেলেদেরকে বলে দাও তাদের নজর যেন হেফাজত করে। নজরের সাথে লজ্জাস্থানের সম্পর্ক কে বলছেন? আল্লাহ বলছেন তুমি নজরকে হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। মেয়েদেরকে বলা হলো লজ্জাস্থান হেফাজত হবে, তোমার নজরকে তুমি হেফাজত করো। আপনার ছেলে মেয়েদেরকে অবৈধ অ্যাক্সেস দিবেন না। স্কুলের মেয়েদেরকে পড়াশোনার নামে ইন্টারনেটে অ্যাক্সেস দেওয়া হয়, আপনি তাদেরকে ড্রয়িং রুমের ভিতরে তাদেরকে অ্যাক্সেস দেন, আপনার চোখের সামনে তারা থাকবে। বিয়ের পরে যাই হয় হোক, বিয়ের পরে তো আপনার দায়িত্ব নাই আপনার মেয়ে। বিয়ে পর্যন্ত সন্তানের দায়িত্ব কার ঘাড়ে? মেয়ের দায়িত্ব পিতার ঘাড়ে। মেয়ে কখনো গার্জিয়ান ছাড়া থাকবে না। রাসূল বলছেন যে মেয়ের বিয়ে হয় গার্জিয়ান ছাড়া, ওটা বাতিল বাতিল বাতিল।
মান তাযাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। তিনবার বললেন যে মেয়ে গার্জিয়ান ছাড়া বিয়ে বসে তার বিয়ে বাতিল বাতিল বাতিল। কোন মেয়ে যখন কোন ছেলেকে ভাগায়া নিয়ে কাজীর কাছে ওয়াজ পড়ে, ওই কাজীকে আগে অ্যারেস্ট করা দরকার, ওই কাজীর কাজীগিরি খেয়ে ফেলা দরকার। এই বিয়ে কোনোভাবে ইসলামী শরীয়তে জায়েজ। ওর গার্জিয়ান লাগবে, হয় বাপ গার্জিয়ান, বাপের পরে ভাই গার্জিয়ান। কে গার্জিয়ান? একজন গার্জিয়ান আন্ডারে মেয়েরা থাকবে। কারণ কি? কারণ মেয়েদের মনটা নরম না শক্ত? নরম। দেখেন একটা জিনিস ফাঁস হয়েছে গত পরশু দিনের আগের দিন। হাসিনার ছেলে জয় মদ খেয়ে একটা কর্মচারী মেরে ফেলছে। তখন খালেদা ক্ষমতায়, হাসিনা নিজে চলে যায় খালেদার কাছে। দেখেন এই ইন্টারনেটে ছবি সহ তারা দিয়েছে, গিয়ে বলছে আপা আপনাদের আমার সাথে রাজনৈতিক ঠেলাঠেলি আছে, কিন্তু আমরা পারিবারিকভাবে অনেক কাছে, আপনি আমার ছেলেটাকে বাঁচান। আমার ছেলেটা এখন তার মদ খেয়ে যে গাড়ি চালিয়ে কাউকে খুন করে, সরকারি আইনে তার বিচার হলো তাকে হত্যা করা। তাকে কি? আমার ছেলেটা শেষ হয়ে যাবে, আপনি এটাকে ধামাচাপা দিয়ে দেন। খালেদার নরম মানুষ, ধামাচাপা দিয়ে এরা আমেরিকা যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আর সেই খালেদার ছেলের থেকে হাসিনা প্রতিশোধ নিল, কোকরে পিটায়া মেরেই ফেললো। ঠিকটা বা ঠিক? কথা কন না কেন? আর খালেদ তারেকের এমন কোন জায়গা নাই যেখানে আঘাত করা হয়নি। এই হলো দুইজনের মধ্যে পার্থক্য। কারণ খালেদা আলেমদেরকে পছন্দ করে কি করে না? ইসলামালা লোকদের সাথে তার সফটনেস আছে, কিন্তু ওই লোক ওই মহিলার দুশ্মন ছিল আমরা টুপিওয়ালারা। ঠিক না বা ঠিক? আল্লামা সাইদির মতো মানুষকে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক না বা ঠিক? কথা যা বলেছে সবটাই সত্য। আল্লামা সাইদি যা বলেছে মনে হয় আল্লাহ তার মুখ দিয়ে বের করে দিয়েছে। ঠিক না বা ঠিক? আমাকে যারা মারবে 1 বছর যেতে পারবে না, ওদেরকে আল্লাহ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দিবেন। 15ই আগস্ট এনাকে পয়জন করে মারা হলো। 5ই আগস্টের আগেই বাংলাদেশে আর আওয়ামী লীগ বলতে কিছুই। এখন মিছিল করলে দৌড়ায় ধরে মানুষ। আগে এদের ভয়ে মানুষ পলাইতো, এখন এদেরকে দৌড়ায় ধরে। ক্ষমতা কার? এই জন্য আমরা আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী। আমাদের ছেলে মেয়েদেরকে গঠন করার দায়িত্ব আমাদের। আপনি আপনার ছেলে মেয়েকে শুধু নামাজি বানান, ছেলে মেয়ের চরিত্রকে হেফাজত করে দিবেন কে? কারণ সূরা আনকাবুতে আল্লাহ বলছেন আতলু মা উহিয়া ইলাইক আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। কিতাব তেলাওয়াত করো, নামাজ কায়েম করো। নিশ্চয় নামাজ সব ইসলাম বিরোধী চরিত্রহীন কাজ থেকে মানুষকে ফিরায়। 5 ওয়াক্ত যখন আপনার ছেলে মেয়ে নামাজ পড়বে, তাদের চরিত্রকে হেফাজত করে দিবেন কে? মায়ের সাথে নামাজ পড়বে মেয়ে, বাপের সাথে নামাজ পড়বে ছেলে। মসজিদে চলে যান, আজান হলো, 7 বছরের ছেলেটাকে হাতে করে ধরে নিয়ে 5টা ছেলেকে নিয়ে মসজিদে চলে যান। এই ছেলে নামাজ পড়বে আর ছেলের চরিত্রকে হেফাজত করে দিবেন কে? 2 জায়গা ছাড়া বিবির সাথে আপনি আপনার যৌবনের সবকিছু আপনি বিবির সাথে ডিসক্লোজ করতে পারেন। দ্বিতীয় হলো যুদ্ধলব্ধ কোন গোলাম যদি আপনি ধরেন, কোন এলাকাকে যুদ্ধ দিয়ে বিজিত করলেন, সেই বিজিত মেয়েদেরকে আপনারা সেনাপতির অনুমতি ক্রমে বিবি হিসেবে ব্যবহার করতে পারবেন। আও মা মালাকাত আইমানুকুম। অথবা এখনো পৃথিবীর কোন কোন জায়গাতে মানুষ বেচা কেনার সিস্টেম এখনো আছে। আলজেরিয়ার লাশ প্রান্তে, পাকিস্তানের লাশ প্রান্তে এখনো মানুষ বেচা বিক্রি হয়। মা মালাকাত আইমানুকুম। সেজন্য আল্লাহর কোরআনের আইন ইটারনাল। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ওয়াল্লাযীনা হুম লিআহদিহিম ওয়া আমানাতিহিম রাউন। কথাগুলো ওয়াদাগুলো রক্ষা করতে হবে। যাকে ওয়াদা দিবেন তাকেই দিবেন। আপনি ওয়াদা দিয়েছেন ভাই আপনাকে ভোট দেব, 2 দিন পরে 500 টাকা খায় আরেকজনকে দিলেন, আপনি কি কথা কন না কেন? আবার আপনি কোন বেনামাজিরে ওয়াদা দিলেন ভোট দিবেন, আপনি কি? আপনিও মুনাফিক, আপনিও ওই বেনামাজির কাতারে নাম লেখালেন। ঠিক না ঠিক? আপনি নামাজি। একটা সিদ্ধান্ত আমরা নেব, নামাজি ছাড়া কারো কাছে আমরা ভোট দেব না। রাজি আছি? মুমিন ছাড়া কাউকে ভোট দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দাও।
আমানাতিন ওয়া আহদিহিম, আমানত রক্ষা করবেন। সবচেয়ে বড় আমানত আমাদের বিবিরা, ঠিক না ঠিক? এই বিবিদেরকে যারা মারে তারা কি মুমিন? না। কোন নবী কি বিবিকে মেরেছেন? দুই নবীর বিবি ছিল কাফের। কয় নবী? নূহ এবং লূত আলাইহিস সালাম। সূরা তাহরিমে আল্লাহ বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেরদের জন্য দৃষ্টান্ত করলাম নূহ এবং লূতের স্ত্রীকে, আর মুমিনদের জন্য দৃষ্টান্ত করলাম ফেরাউনের স্ত্রীকে। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। আমানত রক্ষা করতে হবে। বিবিরা সবচেয়ে বড় আমানত। যা আপনি খাবেন তা বিবিকে খাওয়াবেন, যা আপনি পরবেন তাই বিবিকে পরাবেন, যেই বিছায় আপনি থাকবেন সেই বিছনায় সেরকম বিছনায় বিবিকে রাখবেন, বিবিকে আগে খাওয়াবেন। সব নবীরা বিবিকে আগে খাওয়াতেন। রাসূল আগে লোকমা নিয়ে বিবির মুখে দিতেন, বিবিকে ঘরের সব কাজে সহযোগিতা করতেন। রাহমাতাল লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিখিয়ে দিলেন, তুমি বলো নবী, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। বিবিরা হলো আপনাদের পোশাক, আপনারা বিবিদের পোশাক। সুবহানাল্লাহ। পোশাক মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করে না। পোশাক মানুষের সব সুন্দর জিনিসগুলোকে অথবা গর্হিত জিনিসকে ঢেকে রাখে। পোশাক মানুষের সৌন্দর্য বর্ধন করে, পোশাক মানুষকে হেফাজত করে। এই পাঁচটা কাজ পোশাক মানুষের করে। স্বামী স্ত্রীর সৌন্দর্য বর্ধন করবে, স্ত্রী স্বামীর সৌন্দর্য বর্ধন করবে। কোনোদিন স্ত্রীর মুখে স্বামীর বদনামি শুনবেন না, স্বামীর মুখে স্ত্রীর বদনামি শুনবেন না। রাসূলকে জিজ্ঞেস করা হলো, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি পাবে কারা? দুটি বর্ণনায় দুটি কথা বলেন। একটা বললেন স্বামী স্ত্রীর গোপন বিষয়গুলো যে মানুষকে প্রকাশ করে দেয়, কিয়ামতে তার শাস্তি হবে সবচেয়ে। আরেকটা বললেন আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাল মুসাওয়ারুন, সবচেয়ে কঠিন শাস্তির সম্মুখীন হবে যারা ছবি তোলে। কি তোলে? ছবি তোলে যারা, এরা সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাহ। সেই জন্য আপনার বিবি আপনার কাছে আমানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবির অনুমতি নিয়ে তারপরে তাহাজ্জুদে দাঁড়িয়েছেন বহুদিন। বুখারীতে হাদিস এসেছে, মা আয়েশার সাথে শুয়েছেন। মা আয়েশাকে রাসূল আস্তে আস্তে বলছেন, আয়েশা আজকে তোমার রাত, কিন্তু আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই, আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই। মা আয়েশা চুপ করে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা অনুমতি দিলে? মা আয়েশা বললেন, আপনি জিনার সাথে কথা বলতে চান, আমিও তো জিনার সাথে কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কিভাবে বিবিদের অধিকার দিতেন? মা আয়েশা বলছেন, একই সাথে খেতে বসতাম, সারিদ খেতে পছন্দ করতেন। সারিদ গোস্ত দিয়ে ঝোল দিয়ে চুবিয়ে চুবিয়ে, একটা রুটির নাম সারিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিদটা চুবিয়ে প্রথম মা আয়েশার মুখে দিয়ে দিতেন। মা আয়েশা বলছেন, আমি খেয়ে গ্লাসে যখন পানি খেতাম, গ্লাসে আমার মুখের ময়লা লাগতো, ওই ময়লা জায়গাতে ঠোক লাগিয়ে পানি খেতেন। রাহমাতাল লিল আলামিন। কি সম্পর্ক বন্ধনে আবদ্ধ ছিল সংসারটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো বিবির দিকে চোখ রাঙিয়ে তাকান নাই, কোনোদিন কটু কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিবিদেরকে পাঁজরের যেই হাড় থেকে বানানো হয়েছে ওই হাড়টা বড় শক্ত। ওই হাড়টা বড় কি? শক্ত। এই শক্ত হাড়কে যদি কেউ সোজা করতে যায়, এটা কি হবে? কি হবে? তো বিবিদেরকে যদি সোজা করতে যান কি হবে? ভেঙে যাবে। বিবিরা রাগ করতেন, যেমন মা আয়েশা রাগ করতেন। মা আয়েশা বলতেন, আমি রাগ করতাম কিন্তু রাসূল কখনো রাগ করেন না। আপনার বিবি আপনার সাথে রাগ করলেন, আপনি কি করবেন? বিবির রুচি জানবেন। যেমন অনেক বিবি স্বর্ণের আংটি পছন্দ করে, শাড়ি পছন্দ করে। বিবি রাগ করলো, আপনি বললেন আমার সাথে খাও, খামু না, তোর খানা তুই খা। রাগ হওয়া স্বাভাবিক ঘরের কাজ করতে করতে। এখন আপনি কি বললেন? খাবি না, তোর বাপে খাবে, তাইলে সংসার শেষ। আপনি বলবেন, বিবি তোমার জন্য কিন্তু একটা শাড়ি আনছি, দেখবেন রাগ আস্তে আস্তে কমতেছে। দুইটা আনছি, তিনটা আনছি, কবে কোন সময় দিবে কও? রাগ থাকবে? আংটি পছন্দ করে, বলেন একটা আংটি দেব, চুপ করে থাকবে। দুইটা আংটি দিব, মুচকি হেসে দিয়ে বলবে কোন সময় দিবা। বিবিদেরকে ঠান্ডা করা খুব কঠিন ব্যাপার নয়, তবে আপনি আগে শরীয়তের রাস্তায় আসতে হবে। আপনি কোনো বিবির সাথে চিৎকার করে কথা বলবেন না, কোরআন বিরোধী। 19 নাম্বার সূরা নিসা, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ব্যবহার করতেন মা খাদিজার সাথে। মা খাদিজা জীবনে রাসূলকে ছাড়া খান নাই, রাসূলও মা খাদিজাকে ছাড়া খান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় উঠতেন, সেখানে খাওয়ার নিয়ে যেতেন এই মা খাদিজা। খাওয়া নিয়ে বসে থাকতেন, ডাকতেন না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আপনি এত দূর এসেছেন, বলছেন আপনাকে ছাড়া আমি খাই না। রাসূলও মা খাদিজাকে ছাড়া খেতেন না। আবার যখন রাসূল নবী হন নাই, তখনও যখন রাসূল বেরিয়ে আসতেন, দরজায় একবার নক করলে মা খাদিজা খুলে দিতেন, বলতেন আপনি কি ঘুমান না? মা খাদিজাতুল কুবরা, মক্কার সবচেয়ে ধনাঢ্য রমণী, তিনি বলতেন আপনি যখন ঘরে থাকেন না, এই দরজাটাকে বিছনা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি। আপনি কখন আসবেন বেয়াদবি না হয়ে যায়, এই জন্য আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি। আমাদের মায়েরা খাদিজার আদর্শ গ্রহণ করুন। আপনার স্বামী 4টা কাজ যদি আপনি করেন, জান্নাতের 8টা দরজা খোলা। প্রথম, নামাজ। আজান হলেই মায়েরা নামাজে দাঁড়াবেন। 2 নাম্বার, রমজানের রোজা। 3 নাম্বার, সতীত্বকে হেফাজত করবেন। আপনার সৌন্দর্য কাউকে দেখাবেন না, কাউকে হেলো করবেন না মোবাইলে। খবরদার, কোন ফেসবুক আইডি আপনার থাকবে না। আপনার আইডি আপনার স্বামীর আইডি। 4 নাম্বার, স্বামীর খেদমত করবেন। এনজিও বদমাইশ গুলো শিখায় কিসের বর, কিসের ঘর, যেমন খুশি তেমন কর। এটা কুফরি স্লোগান, এটা কোনো মুমিনের স্লোগান হতে পারে না। রাসূল বলছেন, একজন নারী শরীয়তের কারণে স্বামীর অবাধ্য হয়ে থাকলো, সারা রাত ফেরেশতারা তাকে লানত দেয়। আপনি স্বামীর কথা শুনলেন না, সারা রাত ফেরেশতারা ওই মহিলাকে লানত দেয়। আবার ঠিক তেমনি ভাবে রাসূল বলছেন, খেয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বললেন, আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। আপনার বিবি আপনাকে সার্টিফিকেট দিতে হবে। বাহিরের লোকেরা আপনার জানে কি? বাহিরের লোকেরা আপনাকে কতক্ষণ দেখে? বিবি যদি বলে সারা রাত এটা মোবাইলে পড়ে থাকে, এটা হাসানা মিসা? কথা কন না কেন? বিবি তো দেখে। বিবি যদি বলে আমার বাচ্চার সাথে ঘেউ ঘেউ করে, সত্য এটা, কেন করবেন এটা? কেন আপনার বিবি আপনার বিরুদ্ধে যাবে? কোন নবী আলাইহিস সালামের বিবি তো নবীর বিরুদ্ধে যায়নি। লূত আলাইহিস সালামের বিবি কাফেরা, তাও তো নবীর বিরুদ্ধে যায়নি। তিনিও বিবিকে কখনো বাজে কথা বলেননি। এটা একটা নাজুক জায়গা আমাদের মায়েরা। আল্লাহ আমাদের মায়েদের সবাইকে কবুল করুন। আল্লাহ কত সুন্দর উপমা দিলেন, নিসাউকুম হারসুন লাকুম, এরা হলো খেতি। এরা কি? খেতি। ক্ষেতকে যদি আপনি নষ্ট করার খের ফেলেন, ফসল নষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 8টা কাজ যারা করবে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দিবেন কে? আল্লাহ ওয়ারিস বানিয়ে দিবেন। ওয়ারিস হয় বাপের ওয়ারিস ছেলেরা। আল্লাহ দুনিয়াতে থাকতে এই কয়টা গুণ অর্জন করেন: ইমানদার হন, নামাজ পড়েন, বেহুদা কাজ বাদ দেন, যাকাতের আন্দোলন করেন, চরিত্রকে হেফাজত করেন, আপনার ওয়াদা রক্ষা করেন, আমানত রক্ষা করেন, নামাজ হেফাজত করেন। আল্লাহ বলছেন আমি দুনিয়াতে থাকতে জান্নাতের ওয়ারিস বানায় দেব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, আখতারুজ্জামান ভাই 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আমরা দোয়া করব বিশেষ করে আমাদের আজকের সভাপতির জন্য। আমাদের স্যাররা এসেছেন কষ্ট করে, আর সাদিকুল তার আব্বার জন্য দোয়া চেয়েছে। তারা তাদের ভাই বেরাদার তার বাচ্চাগুলোর জন্য আজকে মেহমানের আয়োজন